তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে একটু ইম্পর্টেন্ট কিছু অংশ আলোচনা করব, যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম, হয়তো অনেকে মিস করে গেছো। তো তারপরেও আজকে বলছি, এই তথ্য যোগাযোগ প্রযুক্তি এই একটা ছোট একটা বই। অ্যাকচুয়ালি তোমাদের এটা হচ্ছে বোর্ডের বই, টেক্সট জাতীয় শিক্ষাক্রমে যে বোর্ডের বই, অর্থাৎ তোমাদের অন্য কোনো বই কেনার কোনো প্রয়োজন নেই। এই একটা বই তোমাদের সরকার নির্ধারণ করে দিয়েছে, এটার মধ্যেই যা আছে এটাই তোমাকে পড়তে হবে, এটুকুনি সিলেবাস। বাজারে অন্যান্য রাইটারদের বই আগে ছিল, এখনও পাওয়া যাবে হয়তো, কিন্তু সেই বইগুলো অনেক বেশি মোটা, অনেক বেশি তথ্য দেয়া, যদিও অত তথ্য আমাদের এই ক্লাসের জন্য দরকার নেই। সেজন্য তোমরা এই বইটা কিনলেই, এই বইটা তো তোমাদের কিনতে হবে যেহেতু টেক্সট বুক, সেটা আর অন্যান্য বইকে তুমি রেফারেন্স হিসেবে নিতে পারো। তবে আবার মনে হয় যে কোনো দরকার নেই, কারণ অত বেশি আমাদের জানারও দরকার নেই, কারণ আমাদের এই ক্লাস অনুযায়ী যেটুকুন সেটুকুন তো সরকার আমাদেরকে দিয়েই দিয়েছে, এতটুকুনি আমাদের জানতে হবে। এর বেশি তোমার ইন্টারেস্ট থাকলে তুমি জানতে পারো, তবে যারা একটু ভয় পায়, ভীতি আছে আইসিটি নিয়ে, তাদের জন্য এই বইটা এনাফ। অত বেশি গেলে হয়তো ভালো মার্ক ওঠাতে একটু সমস্যা হতে পারে। তো এই একটা বই, যে একটা বইটা আমাদের এইচএসসিতে অর্থাৎ একাদশ এবং দ্বাদশ দুই ইয়ারের জন্য আমাদের এই একটা বই পড়তে হবে। তো সেক্ষেত্রে এই চ্যাপ্টারটাতে তোমার মার্ক ক্যারি করা খুবই সহজ, যেহেতু 2 বছর ধরে একটা। অন্যান্য সব বই, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, বা বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র, অথবা তোমার ব্যাংকিং প্রথম পত্র দ্বিতীয় পত্র, সবগুলোর প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে, এক্সেপ্ট এই আইসিটি। সেহেতু আইসিটিটা আমরা অনেক দিন ভরে সময় পাবো। আর একটা সুখের কথা হচ্ছে, আইসিটি বইটার সিলেবাসও কম, মাত্র 6টা চ্যাপ্টার। অন্যান্য সকল বইয়েরই 8 থেকে 10টা বা 10-এর অধিক চ্যাপ্টারও আছে। তো সেক্ষেত্রে এই বইটাই কম চ্যাপ্টার, অর্থাৎ অল্প কিছু, একটু যদি তুমি সময় দাও তাহলে আইসিটিতে ভালো মার্ক পাওয়া যাবে বলে বিশ্বাস করা যায়। আমি বিশ্বাস করি, একটু সময় দিতে হবে। এখন আমরা দেখি আসলে এখানে চ্যাপ্টারগুলো কি কি আছে। এখানে তোমরা একটু দেখো, খেয়াল করে, সত্যিবাদ 6টা চ্যাপ্টার আছে। প্রথমটা হচ্ছে ধরো ইন্ট্রোডাকশন টাইপের, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিতে কী অবস্থা, তথ্য যোগাযোগ প্রযুক্তির বর্তমান চালচিত্রটা, অর্থাৎ এটাকে তুমি বলতে পারো যে বর্ণনামূলক একটা চ্যাপ্টার। তো এইটা তুমি বর্ণনামূলক সবাই পারবে, এটা নিয়ে ভয়ের কিছু নাই। দ্বিতীয়টা আছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এইটা একটু যারা একটু কম জানে, অর্থাৎ আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্য একটু সমস্যা হবে। তবে এখন হচ্ছে যে সময়, সে সময়ে তো এই নেটওয়ার্কিং সিস্টেম বা কমিউনিকেশনে অনেক বেশি লোকজন এগিয়ে গেছে। অর্থাৎ ফোন, অ্যান্ড্রয়েড ফোন সবাই খুব বেশি পরিমাণে ইউজ করে, ইন্টারনেট ইউজ করে, ওয়াইফাই ইউজ করে। ওই বিষয়গুলোই এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আলোচনা হয়েছে। তবে এটা একটু মনোযোগ দিয়ে পড়লে আর তোমার বাস্তবতার সাথে যদি মিলিয়ে নাও, তাহলে দেখবা যে এটা তোমার জন্য ইজি হয়ে গেছে। তৃতীয় চ্যাপ্টার যেটা আছে সেটা সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস। এখানে অ্যাকচুয়ালি 2টা ভাগ, একটা হলো সংখ্যা পদ্ধতি, একটা ডিজিটাল ডিভাইস। এইটা একটু তুলনামূলকভাবে যারা একটু দুর্বল অঙ্কে, এদের জন্য একটু কঠিন হয়ে যায়, তবে খুব বেশি কঠিন না। একটু মনোযোগ দিয়ে পড়লে এটাতে খুব ভালো মার্ক ক্যারি করা যায়, এবং কিন্তু না পারলে আবার একটু সমস্যা, মানে ক্রস হয়ে যায়। সেক্ষেত্রে এটা একটু মনোযোগ দিয়ে পড়লে এইটাতে এনাফ, এইটাতে মানে ভালো করা যায়। তারপর এটা আছে ওয়েব ডিজাইনিং এবং HTML। ওয়েব ডিজাইনিং অর্থাৎ তোমরা সবাই তো মোটামুটি ফেসবুক ব্যবহার করতে পারো, ইন্টারনেট ব্যবহার করতে পারো। ওই পেজগুলোর একটা কিভাবে ডিজাইন করা যায় তার একটা ল্যাঙ্গুয়েজটিক, এটাও খুব বেশি কঠিন না, তবে অঙ্কের মতন মার্ক পাওয়া যায়। তারপর এটা প্রোগ্রামিং ভাষা, হ্যাঁ এইটা একটু তোমার জন্য কঠিন হতে পারে। এটা যার বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকে না তার জন্য এটা করানো একটু টাফ, একটু কঠিনও বলা চলে। তবে কারো যদি মুখস্থ করার ক্ষমতা থাকে তার জন্য এটা
ভালো। আচ্ছা, তারপরেটা আছে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট। ডেটাবেস ম্যানেজমেন্টটাও এটা তোমার মানে বর্ণনামূলক, এটাও অত মানে কঠিন কিছু না, খুবই ইজি। তাতে দেখা যাচ্ছে এই 3টা চ্যাপ্টার ইজি। এখন আসি আমরা আমাদের এই চ্যাপ্টারগুলোতে কীরকম কোশ্চেন হয়। তাহলে আমরা কোশ্চেনটা একটু দেখি। তুমি দেখো যে এখানে 6টা চ্যাপ্টার হয়। তুমি জানো যে সিকিউ কোশ্চেনের জন্য তোমাকে 8টা কোশ্চেন দিতে হয়, 8টা কোশ্চেন দিতে হয়। এর মধ্যে তোমাকে আনসার করতে হচ্ছে 5টা কোশ্চেন, তার মানে 8টা কোশ্চেন করতে হয়। আমাদের চ্যাপ্টার আছে 6টা, তাই 6 চ্যাপ্টার থেকে 8টা, অর্থাৎ প্রতি চ্যাপ্টার থেকে তো একটা করতেই হবে এবং একটার অধিক করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখি এই 3 আর হচ্ছে 4 এই চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন হয়, 3, 4, 5। এইটা থেকে ধরো যে ডাবল ডাবল হয়ে যেতে পারে বা 2টা মিলে একটা হয়, অর্থাৎ তুমি 1 নম্বর থেকে একটা পাবে, 2 থেকে একটা পাবে, আর 6 থেকে একটা পাবে, তাহলে 3টা। আর এইখান থেকে 2টা বা একটা বা এই সব মিলিয়ে 5টা পাবে, 3 চ্যাপ্টার মিলিয়ে 5টা পাবে। সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি চ্যাপ্টার 1, 2 আর 3 এই 3টায় যদি ভালো করে পড়ি, তাহলে আমাদের এখান থেকেও আমরা মানে 4টা তো মিনিমাম পাবো, মিনিমাম 4টা কোশ্চেনে আনসার করতে পারবো এখান থেকে আমরা। আর যদি এর সাথে একটু বাড়িয়ে যদি 4 নম্বরটা আমরা যদি পড়ে নিই, তাহলে তো মাস্ট আমরা 5টা পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি এই 4টা, তো যে কোনো 4টা যদি ভালো করে পড়ি, তাহলে সেক্ষেত্রে আমরা 100% মার্ক ক্যারি করার আশা রাখি। তার মানে আমাদের এই 6টা চ্যাপ্টারই যে পড়তেই হবে এমন না। এখন তুমি এইটাও করতে পারো, এই 6 দিয়ে পড়তে পারো, যে কোনো 4টা, অর্থাৎ অল্প পড়লেই তুমি ফুল মার্ক ক্যারি করতে পারবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। তো আইসিটিতে ভয় পাওয়ার আসলেই কিছু নাই। তুমি যদি একটু কষ্ট করে একটু পড়ো, ধৈর্য না, তুমি এইখানে 80 মার্ক পাওয়া কোনো বিষয়ই না। হ্যাঁ, এখন 6 চ্যাপ্টারই পড়তে হবে, কারণ আমাদের এমসিকিউ আছে। এমসিকিউ এর জন্য 6টা চ্যাপ্টারই পড়তে হবে। সেক্ষেত্রে তুমি রিডিং পড়ে গেলেই গুড এনাফ, এর চেয়ে বেশি কিছু আর দরকার হয় না। আর এখানে টেকনিক্যাল টার্ম খুব বেশি কিছু নাই। তাহলে দেখো, আমরা যদি 4টা চ্যাপ্টার ভালো করে পড়ি, তাহলে আমাদের সম্ভব, যেটা অন্য যে সাবজেক্ট আছে সেগুলোতে কমপক্ষে 7টা 8টা চ্যাপ্টার পড়তে হয় 5টা কোশ্চেন অ্যান্সার করার জন্য। সেক্ষেত্রে এটা তো আইসিটি খুবই ইজি। তো এখন অনেকে কোশ্চেন করে চ্যাপ্টার 1, যেহেতু এটা বলছে আমি বর্ণনামূলক, এই বর্ণনামূলক থেকে তো অনেকে বলতে পারে স্যার বর্ণনামূলক থেকে তো মার্ক ক্যারি করা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, বর্ণনামূলক থেকে মার্ক ক্যারি করা একটু টাফ হয়ে যায়। যেমন আমরা আগে যখন রচনায় লিখে আসছি, তখন রচনাতে কখনোই স্যাররা আমাদেরকে ফুল মার্ক দেন না। কেন দেন না এখন বুঝতে পারি যে ফুল মার্ক দেন না, কারণ রচনা তুমি যখন একটা গদ্য লিখবে, তখন তুমি যা লিখছো তোমার চেয়ে হয়তো একজন আরেকটু ভালো লিখতে পারে, বা তোমার চেয়ে একজন আরেকটু খারাপ লিখতে পারে। তো তোমাকে যদি আমি স্ট্যান্ডার্ড ধরে ফেলি, তাহলে যে তোমার চেয়ে ভালো লিখলো তাকে আমি কি মার্ক দেব? এই জন্য সবাইকে একটা সাদা গড় মার্ক দিত। কিন্তু আমি বলছি এই আইসিটিতে অবশ্যই তুমি এই বর্ণনামূলকেও ভালো মার্ক তুমি ক্যারি করতে পারো, গড় মার্কের চেয়ে বেশি, কিন্তু একটা নির্দিষ্ট টেকনিকে অ্যাপ্লাই করতে পারো। তুমি যদি একটু ট্যাক্টফুলি কোশ্চেনগুলো আনসার দিতে পারো, তাহলে তুমি বর্ণনামূলকে ভালো কিছু করতে পারবে। ধরো যে তোমাকে একটা কোশ্চেন বললো যে ধরো একটা উদ্দীপক দিল এমন যে আগে আমাদের গ্রামের রহিম যখন সৌদি আরবে থাকতে হয়তো, যাদের লেবার দিতে সৌদি আরবে গেছে, তখন ধরো যে এখন এই তথ্য প্রযুক্তির এত মানে প্রসার তখন ছিল না। সে ফর এক্সাম্পল আজ থেকে 20 বছর 15 বছর আগের কথাই তুমি চিন্তা করো। একজন লোক বিদেশে থাকলে তাকে আমরা কমিউনিকেট করতাম চিঠি দিয়ে।
সেই চিঠি ধরো চিঠির মধ্যে এমন একটা ইনফরমেশন গেল যে ইনফরমেশনটা তাকে মানে কাদার অনুভূতি দিল। তো বললো যে তার একটা আত্মীয় মারা গেছে চিঠির মধ্যে, তাহলে ওই চিঠিটা হয়তো আমাদের দেশ থেকে সৌদি আরবে চিঠি যেতে 1 মাস সময় লাগতো ধরলাম, তাহলে ওই চিঠির মধ্যে যে তথ্যটা গেল সেই তথ্যটার ঘটনা ঘটে গেছে 1 মাস আগে, কিন্তু 1 মাস পরে যখন সে চিঠিটা পেলে তখন জানতে পারলো যে তার এই একটা দুঃখের সংবাদ। তখন সে মানে কান্নাকাটি হয়তো শুরু করলো। স্বাভাবিক, কোনো কিছু দুর্ঘটনা হলে আমাদের কান্না আসতেই পারে। তো দেখো এই 1 মাস, আর এখন এইখানে যদি একটা দুর্ঘটনা হতো মুহূর্তের মধ্যে আমরা ফোন করে বলে দিই বা ইমেল করে দিই অথবা মেসেঞ্জারে মেসেজ করে দিই যে এই দুর্ঘটনা ঘটে গেছে মুহূর্তের মধ্যে। তাহলে দেখো এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনার তোমাকে একটা হিস্টোরি বলে দিল যে অমুক অমুক যাচ্ছিল, সে 1 মাস পরে জানতে পারলো এটা কিন্তু সেই সময় এখন আর নাই, এখন সে মুহূর্তের মধ্যে জেনে যাচ্ছে। এখন তোমাকে শিখত কোশ্চেনগুলো গতে যে ও উদ্দীপকে যে বিষয়টা নিয়ে বা যে প্রযুক্তি নিয়ে আলোচনা হয়েছে সেই প্রযুক্তিটার সুফল বর্ণনা করো, বা সেই প্রযুক্তি সম্বন্ধে যা জানো লিখো, অথবা প্রযুক্তিটি বর্ণনা করো। করলে এখন তুমি বললা যে হ্যাঁ এই উপরে যে উদ্দীপক আছে এই উদ্দীপকের মধ্যে যে প্রযুক্তি বর্ণনা করা হয়েছে সেটা আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের জীবনযাত্রার মানে অনেক পরিবর্তন হয়েছে। এরপরে বললা যে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি হিসাবে আমরা ফোন ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, ইমেল ব্যবহার করি। এইভাবে তুমি গদ্যর মতন লিখে গেলা, তো রচনার মতন লিখে গেলা, লিখলা। এখন এইভাবে লিখলা, আরেকজন সেম কোশ্চেনের আরেকজন স্টুডেন্ট লিখলো যে হ্যাঁ তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি এটার একটা সে লিখলো। এরপর তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা লিখলো, এই সুবিধা লিখতে গিয়ে সে একটা পয়েন্ট করলো কি কি সুবিধা। ধরলো এইভাবে একটা স্টার চিহ্ন দিয়ে লিখলো তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমাদের জীবন আচরণ অনেক সহজ হয়েছে। তারপর আরেকটা দিয়ে লিখলো তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা সময়কে সংক্ষিপ্ত করতে পেরেছি। আবার আরেকটা স্টার দিয়ে লিখলো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার ফলে আমাদের জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক মান উভয় বৃদ্ধি পেয়েছে ইত্যাদি। এইভাবে করে সে লিখলো কয়েকটা পয়েন্ট দিয়ে লিখলো এরকম বুলেট চিহ্ন অর্থাৎ এগুলোকে বলে বুলেট মার্ক করে করে সে কয়েকটা সুবিধা লিখলো। এরপর লিখলো অসুবিধা, এরকম কয়েকটা বুলেট মার্ক করে করে অসুবিধাও লিখলো। এরপরে অসুবিধা লেখা হলো। এরপরে ধরো যে সে লিখলো যে বাংলাদেশ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা লিখলো। তথ্য যোগাযোগ বাংলাদেশে কি কি হচ্ছে সেগুলো এরকম বুলেট চিহ্ন দিয়ে লিখে গেল। এরপরে একটা উপসংহার লিখলো, আর এখানে প্রথমে লিখলো ভূমিকা লিখলো। তাহলে এই যে এখানে যে গদ্যের অর্থাৎ রচনার মতন লিখছিল যে, আর সে এইভাবে করে সুন্দর করে সাজিয়ে বুলেট পয়েন্ট অর্থাৎ তখন এই যে লিখলো এর খাতার এই 2 খাতার মধ্যে অনেক পার্থক্য হয়ে গেল। দেখো তুমি নিজেই দেখবা। তখন একজন এক্সামিনার যখন দেখবে যে তার ইনফরমেশনগুলো ধর হ্যাঁ এই ইনফরমেশন ঠিক আছে, তাহলে এখানে সে ধরো মার্ক যদি 3 থাকে 3ই দিয়ে দিতে পারে, কিন্তু এখানে সে একটা গড় মার্ক দিয়ে দিল, কারণ এতখানি পড়ার স্যারের কোনো সুযোগ নাই, ধৈর্যও নাই, সময়ও নাই। সেক্ষেত্রে সে এই মার্কগুলো দেখবে অর্থাৎ সে নির্দিষ্ট বিষয়গুলো আলোচনা করছে কিনা। আর এখানে কি হবে, তোমার নির্দিষ্ট বিষয় আছে কিনা এটা খুঁজে বের করতে হবে যে কোথায় সে লিখেছে। অর্থাৎ এই খাতাটা দেখতে কষ্ট হবে, এই খাতাটা দেখতে তাহলে সহজ হবে, যার জন্য তুমি এখান থেকে ফুল মার্ক ক্যারি করতে পারবা বলে আমি মনে করি। এটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো পরীক্ষাতে বা অন্য কারো কাছে, তুমি অবশ্যই ভালো মার্ক পাবা। এই জন্য বলা যায় যে হ্যাঁ বর্ণনামূলক যদি থাকে, বর্ণনামূলক থেকেও আমরা ভালো মার্ক ওঠাতে পারি। আশা করি এই টেকনিকটা অ্যাপ্লাই করবে এবং আইসিটির যে চ্যাপ্টারগুলো আছে এগুলো একটু মনোযোগ দিয়ে পড়লে আমরা আইসিটিতে ভালো করতে পারবো।
তো এই আমরা নেক্সট ক্লাসে অন্য আলোচনা করব, অর্থাৎ আমাদের কি কি আলোচনা করতে হবে সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থেকো, ধন্যবাদ।